ঈদ উপলক্ষে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব রকমের খেজুর রাখা আছে। নদীর মাছ যদি খাবার ইচ্ছা হয় সেটা হলো লুলু মার্কেট। বন্ধুরা, এই হচ্ছে মসজিদ। মহারানীকে নিয়ে চলে আসলাম। আলা বিবি আদা কাসিল খই হাদা বাস খই। আমাদের দেশে এই চিংড়ি মাছটা কত টাকা কেজি আমি তো জানি না, তবে সৌদি আরবে এটা প্রায় 600 টাকার মতন কেজি পড়ে গেল। এর অরিজিনাল ডিসপ্লে। হ্যালো বন্ধুরা, সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন পুরো 9:30 বাজে। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কারণ বাচ্চাদের স্কুল বন্ধ আছে। আর সৌদি আরবের আকাশটা তোমাদেরকে দেখাই, কি অবস্থা দেখো, পুরো কালো মেঘে ভরে আছে। মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। জানি না আজকে রোদ্দুরের দেখা পাবো কিনা। এখন আমি ওই বাড়ির ম্যাডামজিকে ওনার কাজের জায়গায় ছাড়তে যাব, তারপরে যাব দুটো সুপার মার্কেটে। চিংড়ি মাছের মালাইকারি খাবার খুব ইচ্ছে হচ্ছে, তাই আমি একটু লুলু মার্কেট থেকে চিংড়ি মাছ নেব। আর একটা মার্কেটেও যাব একটু সবজি আরে নেবার জন্য। তো চলো প্রথমে ম্যাডামজিকে ছেড়ে আসি। সুন্দরীকে নিয়ে বেরিয়ে পড়লাম। চলো ওই বাড়ি থেকে ম্যাডামজিকে নিয়ে আর তারপর ছেড়ে দিয়ে আসি। দেখতেই পাচ্ছ ম্যাডামজি মনে হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে। যাক, ফোন করি ম্যাডামজিকে। তো বন্ধুরা, ম্যাডামজিকে এই বিল্ডিং এ ছেড়ে দিলাম। চলো এবার সুপার মার্কেটে যাই। তো বন্ধুরা, চলে এলাম। এই হচ্ছে ওথিএম মার্কেট। সুন্দরীকে এখানে পার্কিং করে দিলাম। ওই ওথিএম থেকে এবারে বাজারটা করে আনি। রুমে মোটামুটি সবকিছু বাজার অল্প অল্প আছে, আর আমি তো সপ্তাহে একদিন করে বাজার করি, তাই অল্প করে এখান থেকে বাজার করে নিয়ে যাব। চলো যাই ভিতরে। এইখান থেকে একটা ট্রলি নিয়ে নিই। রমজান মাস বলে দেখতে পাচ্ছ চালের পুরো গোডাউন লাগিয়ে দিয়েছে এখানে। এইগুলো সব 3 কেজির চাল, আবুকাস। আজকের কিন্তু মার্কেটে তেমন কোনো অফার নেই আমি যা দেখতে পাচ্ছি। এই যে ইন্ডিয়ান লঙ্কাটা, এই লঙ্কাটা আগে কিন্তু 13 রিয়াল 12 রিয়াল করে কেজি থাকতো। তারপরে হচ্ছে এই যে গাজরগুলো, এইগুলো সব 3-4 রিয়াল কেজি থাকতো। আজকে কিন্তু কোনো কিছুই অফারে দেখতে পাচ্ছি না। আজকের দিনে করে কিন্তু খুব সুন্দর অফার দেয়, বাট আজকে অফার একদমই নেই। এই মার্কেট থেকে আমি অল্প করে একটু বাজার করে নিলাম। দেখতে পাচ্ছ একটা ডিমের পাতা নিয়েছি। চলো বিল করে এবার লুলু মার্কেটে যাই। ওখানে যদি চিংড়ি মাছ অফারে পাই, চিংড়ি মাছ নেব। সকালের টাইমে ভিড় নেই বলে দেখতেই পাচ্ছ একটা মাত্র ক্যাশ কাউন্টার ওপেন করে রেখেছে, বাদ বাকি সব বন্ধ। এই সৌদির হয়ে গেলে তারপরে আমার লাইন। তোমাদেরকে কি বলবো, কি বাজে ওয়েদার, কি বাজে ওয়েদার। না ঠান্ডা না গরম, এদিকে কিছু না পড়লেই ঠান্ডা লাগছে, আবার অনেক কিছু পড়লে গরম লাগছে। আর তোমরা তো জানো এখন পুরো দেশের অবস্থা খুবই খারাপ। আমি কালকে তো শুনলাম যে রিয়াদেও হামলা হয়েছে। জানি না এখন কি হবে। যাই হোক, যদি সেরম কিছু অ্যাডভাইজারি জারি হয় তাহলে তো বাড়ি চলে যেতে হবে, আর কিছু করার নেই। তো এখন যদি কোনো অসুবিধা না হয় তোমাদেরকে সব কিছু আপডেট দেবো। সুন্দরীকে নিয়ে বেরিয়ে পড়লাম, চলো লুলু মার্কেটে যাই। সো বন্ধুরা, চলে এলাম লুলু মার্কেটে। আমি কিন্তু এখন যাব বেসমেন্ট পার্কিং করতে, কারণ উপরে কোনো পার্কিংই নেই। বেসমেন্টে গাড়ি পার্কিং করলে ভালো, অনেক পার্কিং থাকে এইখানে। দেখতেই পাচ্ছ এই জায়গাটায় ফাঁকা আছে, এইখানেই আমি সুন্দরীকে পার্কিং করে দিই। সুন্দরীকে এখানে রেখে দিলাম, চলো ভিতরে যাই। আরে বাবা, নিচেও কি কোনো মার্কেট খুলেছে নাকি? এগুলো তো বাচ্চাদের খেলার জায়গা। হ্যাঁ ওই দেখো, ওই সাইডে প্রচুর জিনিস রেখে দিয়েছে। চলো তো দেখি একটা মিক্সার মেশিন, কারণ অনেকদিন থেকে মিক্সি কেনার খুব ইচ্ছা হচ্ছে। কারণ আমার মিক্সিটা হচ্ছে আমার জামাইবাবুকে আমি বাড়িতে যাওয়ার সময় দিয়ে গিয়েছিলাম, আর নেওয়া হয়নি। কারণ আবার কিভাবে নিই বলো, নিজের একটা খারাপ লাগা ব্যাপার আছে না। তো চলো যদি এখানে একটা ভালো মিক্সি পাই তো মিক্সি নিয়ে নেব। এই মিক্সিটা আমি পরে এসে একদিন নিয়ে যাব। এখন কিন্তু খুব সুন্দর অফারে আছে, 59 রিয়াল। এই নিচে এইভাবে গোডাউন খুলেছে, আমি তো জানিই না। তো ওটা পরে একদিন এসে নিয়ে যাবো। এখন ইলেকট্রিক সিঁড়ি করে আমি উপরে যাচ্ছি। ওখান থেকে আমি চাল যদি অফারে পাই চাল নেব, চিংড়ি মাছ নেব, আর অন্য কিছু যদি ভালো পছন্দ হয় নেব। তো চলো উপরে যাই। চিংড়ি মাছ আরে নেবার আগে উপরে চলে এসেছি। ঈদের কি অফার দিচ্ছে, যদি মোবাইল আরে অফার দেয় একটু দেখি আর তোমাদেরকেও দেখাই। সো বন্ধুরা, গ্যালাক্সি S26 আলট্রা চলে এসেছে। এখানে গ্যালাক্সি S26 প্লাস, এখানে গ্যালাক্সি S26। তো তোমাদেরকে একটা একটা করে দেখাই। এইটা হচ্ছে গ্যালাক্সি S26 আলট্রা। এটার দামটা একবার দেখে নাও। 256 জিবির দাম হচ্ছে 5,499 রিয়াল, আর 512 জিবির দাম হচ্ছে 6,299 রিয়াল। চলো এই S26 আলট্রার ক্যামেরাটা চেক করা যাক। তো এই হচ্ছে ক্যামেরা, আর এটা হচ্ছে ভিডিওটা দেখি। চালু করলাম। এটা হচ্ছে, এই দেখো এর যে জুম, মানে জুমিংয়ের জন্য যে ফেমাস, এই হচ্ছে এর জুমিং। তো এই S26 থেকে নাকি চাঁদ দেখা যায়। তো এখন তো আমি চাঁদ দেখতে পাবো না, বাট মার্কেটটা দেখছি বেশ ভালোই জুমিং সিস্টেম আছে। তো দেখো এই হচ্ছে S26 আলট্রা। দেখি
হ্যাঁ ভালো লাগছে তো, ফটো তুলে দেখি। ওরে বাবা, ফটো কোয়ালিটিও খুব ভালো, তবে দামটাও সেই রকম, 1 লাখ টাকার উপরে। আর এখানে S25 আলট্রা, তো ওইটা 6 এসছে বলে ওইটার দাম হচ্ছে 256 জিবি, 5,499 রিয়াল। আর এইটা দেখো কতটা অফার দিয়েছে S25 আলট্রার, 5,399 রিয়ালের জায়গায় 3,999 রিয়াল, মানে 4,000 টাকা, প্রায় 1,400 টাকা, 1,400 রিয়াল অফারে। তো এইটার ক্যামেরা একবার চেক করে দেখি। হ্যাঁ এই দেখো, এটাও তো, এটাও বেস্ট ক্যামেরা, মানে আলট্রা তো একটা ফাইন ক্যামেরা আছেই আছে। তো আমার এখন প্রয়োজন নেই, আমার কাছে আইফোন আছে। সো বন্ধুরা, এই হচ্ছে গ্যালাক্সি জেড ফোল্ড 7। তো তোমাদেরকে মোবাইলটা একবার দেখাই, এই দেখো, এই হচ্ছে এর অরিজিনাল ডিসপ্লে। এখানে সব যে যার সেটার মতন ফটো তুলে গেছে, দেখো কে, আরে এই দেখো এই আমাদের দাদা ভাই, কি ব্যাপার, তুমি কখন এসছো? এই সবে কি কিনতে এসছো নাকি? ও আচ্ছা, আমিও নিচে যাবো, একটু ওই চিংড়ি মাছ নেবো। তো আমাদের মুর্শিদাবাদের দাদা চলে এসছে তোমরা তো জানো। তো গাড়ি নিয়ে এসছো নাকি? ও চলো, আমিও বলে একটু উপরে যাই, ঘুরে আসি, তারপর চিংড়ি মাছ নেবো। তো এখানে আমি একটু মোবাইল আরে দেখে নিলাম, এবার যাই নিচে যাই, উপরে সব কিছু দেখলাম, বড্ড দাম, চলো নিচে থেকে চিংড়ি মাছ নিয়ে রুমে যাই তাড়াতাড়ি। এই বাসমতি রাইসটা আগে দাম ছিল 50 রিয়াল, আজকে হচ্ছে 23 রিয়াল। তো এই 1 প্যাকেট আমি বাসমতি রাইস নিয়ে নিই, খেয়ে দেখা যাক, ভালো হলে তো ভালোই হবে। এত অফারে পাবো ভাবতেই পারিনি, রিয়েলি বলছি। তবে চালটা কেমন হবে জানি না, প্রথম ভাত করলে তবেই বুঝতে পারবো চালটার কোয়ালিটিটা কেমন। তো চলো এবার ফাইনালি চিংড়ি মাছ নিতে যাই। এই দেখো মাছের বাজারে কিন্তু ভিড় আছে। সো বন্ধুরা, এই হচ্ছে চিংড়ি মাছ, তবে আমি ওই যে 28 রিয়াল কেজি, মানে 27 রিয়াল 95 হালালা, ওই চিংড়ি মাছটাই নেবো। ওইটা সাইজটা ঠিকই লাগছে। ওর পাশেরটা কিন্তু 54 রিয়াল 90 হালালা, তো এটা অনেকটাই দাম পড়ে যাচ্ছে। পাশেরটা চলো অল্প করে নেব। বাকি তো এখানে নদীর মাছ, তোমরা তো জানো সব রকমের নদীর মাছ পাওয়া যায়। নদীর মাছ যদি খাবার ইচ্ছা হয়, সেটা হলো লুলু মার্কেট বেস্ট, এখানে সব রকমের নদীর মাছ তোমরা পাবে। সাথে খাদা তালাতা 1 গ্রাম জিপ, তো 300 গ্রামের মতো নিই খাদা। তো আমি চিংড়ি মাছ নিচ্ছি, দেখতেই পাচ্ছ, বলেছি একদম অল্প করে দিতে। এই খালাস জিপ জিপ। তো চিংড়ি মাছটার দাম হয়েছে 10 রিয়াল, 300 গ্রাম বলেছিলাম, 350 গ্রাম হয়েছে, অসুবিধা নেই, ভালো। এখন ছাড়াতে হবে গিয়ে, জিপ জিপ। ওকে শুক্রিয়া। তো চলো, এই চিংড়ি মাছটা রুমে গিয়ে সাফ করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। চিংড়ি মাছ তো নিয়ে নিলাম, এবার কিন্তু নারকেলের দুধ অবশ্যই নিতে হবে, তবেই তো চিংড়ি মাছের মালাইকারি হবে। তো এইখানে দেখতেই পাচ্ছ পুরো সব নারকেলের দুধ, মানে কোকোনাট মিল্ক। তো আমি এখান থেকে একটা ছোট দেখে নেব, কারণ বড় নিলে একবার যদি কেটে দিই তাহলে খারাপ হয়ে গেলে আবার বেকার হয়ে যাবে। তো এই কোকোনাট মিল্ক, এটা হচ্ছে ছোট, 165 ml হবে। অল্প চিংড়ি মাছ নিয়েছি, অল্প কোকোনাট মিল্ক। চলো নিয়ে এবার বিল করে নিই। আচ্ছা, এই যে কাউন্টারগুলোতে কিন্তু ক্যাশিয়ার আছে, আর এইখানে আমি যে লাইন দিয়েছি এইখানে কিন্তু কোনো ক্যাশিয়ার নেই, আমাকে নিজেকেই স্ক্যান করে টাকা দিয়ে আর জিনিসগুলো সব নিজেকেই প্লাস্টিকে করে নিতে হবে। বাজার আমার সব কমপ্লিট, এখন আমি ইলেকট্রিক সিঁড়ি করে নিচে যাচ্ছি, কারণ গাড়ি আমার বেসমেন্টে পার্কিং করা আছে। চলো এখন সুন্দরীকে নিয়ে রুমে চলে যাই। যেমন নিচে নেমেছিলাম, এবার দেখো এইবারে উপরে উঠতে হবে। তো ফাইনালি আমি উপরে চলে আসলাম। আর আকাশের আজকের অবস্থা দেখো, আজকে ওয়েদারটা দেখো, কি দারুণ লাগছে আকাশটা, বাট একদম নিঝুম করে আছে, কোনো রোদ নেই। সো বন্ধুরা, বাজারহাট কমপ্লিট করে চলে এলাম হাভেলিতে। আমি যখন রাস্তায়, তখন ছোটারান আমাকে ফোন করে বলছে গাড়িতে নাকি ওর মোবাইল আছে। আমি তো শুনে আশ্চর্য, আমি বলি তোর মোবাইল কেন গাড়িতে থাকবে? আমি তো সকালবেলা ম্যাডামজিকে ছেড়ে ডাইরেক্ট মার্কেটে চলে গেলাম, তা মোবাইলটা কখন রাখলি? বলছে কালকের রাত্রিবেলা গুন্ডা ভাই আমার এই গাড়িটা নিয়ে ওকে নিয়ে কোথায় গিয়েছিল, ও মোবাইলটা রেখে দিয়েছিল, ভুলে গেছে আর নিতে। তো সেই কারণে আমাকে ফোন করে বললো যে তুমি আসলে আমাকে মোবাইলটা দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ আমার বাজারহাট এখানে আছে, আমি বাজারহাট নামাবো না, আগে দেখি মোবাইলটার কোথায় আছে, তোমাদেরকে দেখাই। এর ভিতরে নাকি কোথায় রেখে দিয়েছে, এই দেখো, সত্যি সত্যিই রেখে দিয়েছে আইফোন 16। তো আমাকে বললো যে কলিং বেল টিপতে, কলিং বেল টিপলে ও চলে আসবে, আসলে মোবাইলটা দিয়ে দিতে। তো এখন দেখি, ফোন করতে বারণ করেছে, কারণ ফোন তো নেই, ওর ফোন তো আমার কাছে। হ্যালা,
হালা হাবিবি, সরি টু সে সৌদি পালন করেছে কারোর মানে ফেস দেখাতে, সেই কারণে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। ওর সাথে বাইরে থেকে একটু গল্প করে নিলাম। তো চলো এবার বাজার হাটগুলো রাখি। বাজারগুলো সব আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, চলো ফ্রিজটা খুলে তোমাদেরকে দেখাই। সো বন্ধুরা, কালকের আমি দই চিকেন বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এখানে আমার অনেক পিস চিকেন আছে, তবে ফ্রিজে রেখে দিয়েছি বলে একদম জমে গেছে। আর এর মধ্যে আছে হচ্ছে ডিমের ভুজিয়া। তো ডিমের ভুজিয়া দই চিকেন আছে, সেই কারণে আজকে রান্না করতে হবে না। দেখতেই পাচ্ছ আমার সব ফ্রিজের মধ্যে বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। চলো এবার তোমাদেরকে দেখাই চিংড়ি মাছ ক পিস হয়েছে, আর তাড়াতাড়ি চিংড়ি মাছটা ফ্রেশ করে নিই, কারণ ডিউটি এসে গেলে আবার মুশকিল হয়ে যাবে। চলো এবার এইটাকে ভালো করে ফ্রেশ করে নিই। তোমরা তো জানো এই উপরের গুলো তুলতে হবে, মাথাগুলো বাদ দিতে হবে, আবার এর ভিতরে সেই কালো কালো কী সব আছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে একটা ছুঁচ দিয়ে ভিতরে এরম করে টানলেই চলে আসে এই এই নিচের দিকে আর এই উপরের দিকে। তো চলো এখন এই চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে এই চিংড়ি মাছটা আমি ফ্রিজে রেখে দিই, যেই দিন আমি চিংড়ি মাছের মালাইকারি করব তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। তো চলো এবার আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে নিই। ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম, ভাত, ডিমের ভুজিয়া, দই চিকেন, আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। সবে লাঞ্চ কমপ্লিট করেছি, এই বাড়ির ম্যাডামজি ফোন করে বলল ভিতরে তোপ আছে, সৌদিরা যে পরে সেই তোপ নিয়ে এখন লন্ড্রিতে দিয়ে আসতে হবে। তো চলো ভিতর থেকে আগে কাপড়গুলো নিয়ে আসি। তো ভিতর থেকে দেখি কোথায় তোপ রেখে দিয়েছে। এই দেখো বাবা, অনেক কাপড় জামা রেখে দিয়েছে। চলো এই প্লাস্টিকগুলো লন্ড্রিতে দিয়ে আসি। চলো সুন্দরীকে নিয়ে লন্ড্রিতে যাই। এই হচ্ছে লন্ড্রি, আর সুন্দরীকে ওখানে পার্কিং করে দিয়েছি। পার্কিং তো নেই, এমনি রেখে দিয়েছি। চলো তাড়াতাড়ি কাপড়গুলো দিয়ে আসি। আলা বিবি আদা গাসিল খোই আদা বাস খোই। হ্যাঁ লালা খুল্লু মুস্তাজাল। তো দিয়ে দিয়েছি কাপড়, চলো রুমে যাই। সো বন্ধুরা লন্ড্রিতে কাপড় দিয়ে চলে এলাম হাভেলিতে। এরপরে আবার যদি কোনো কাজ পড়ে যেতে হবে। তো এখন গাড়িটা পার্কিং করে রুমে গিয়ে অপেক্ষা করি। সো বন্ধুরা এখন 7:07 বাজে। মহারানী ফোন করেছে যাবে মসজিদে নামাজ পড়তে। তোমরা তো জানো প্রতি বছর আমি নিয়ে যাই। তো চলো গাড়ির ডিক্কিটা খুলে পিছন থেকে সিঁড়িটা নিয়ে গেটের সামনে রেখে দিই। তোমরা দেখতেই পাচ্ছ আগে থেকে হুইল চেয়ারটা রাখা আছে, আর আমি এই সিঁড়িটা নিয়ে নিলাম, এবার গেটের সামনে রেখে দেবো। অনেকে প্রশ্ন করে ভাই এই যে সিঁড়িটা কেন গেটের সামনে রাখো? সো বন্ধুরা, আমার যে মহারানীর ওনার হচ্ছে পায়ের সমস্যা, উনি ডাইরেক্ট সিটে বসতে পারেন না, সেই কারণে এই যে সিঁড়িটা রাখা মানে একটা দুটো ধাপ আছে, ওই দুটো ধাপ পরে গিয়ে সিঁড়িটাই বসে। তো চলো মহারানী আসছে, ওনাকে নিয়ে সোজা মসজিদে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বন্ধুরা এই হচ্ছে মসজিদ, মহারানীকে নিয়ে চলে আসলাম। এবারে পার্কিং করার জায়গা খুঁজতে হবে। ওই যে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমি এবার ডান দিকে চলে যাবো। দেখতে পাচ্ছ গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। আচ্ছা, ওদিক থেকে গাড়ি বেরোচ্ছে। চলো এর ভিতরে প্রবেশ করি, দেখি এর ভিতরে পার্কিং পাই কিনা। গাড়ি দেখছো দু সাইডে ভর্তি গাড়ি, এর ভিতরেও কিন্তু পার্কিং পাওয়া খুবই সমস্যা। ভেবো না যে যেখানে সেখানে গাড়ি রাখা যাবে, কারণ এখানেও তো প্রচুর গাড়ি পার্কিং করে। সো বন্ধুরা পার্কিং তো কোথাও পেলাম না, তোমাদেরকে দেখাই সুন্দরীকে কোথায় রেখেছি। এই দেখো রাস্তার উপরেই কিন্তু রেখে দিয়েছি একটা সাইড করে, বাদ বাকি পুরো জায়গায় পার্কিংই পার্কিং, দেখতেই পাচ্ছ। তো ওই যে রেঞ্জ রোভারের পিছনে আমি সাইড করে রেখে দিয়েছি, আর এই সাইড দিয়ে গাড়ি চলে যাবে। তো চলো এবার একটু আমি ঘোরাফেরা করি এই জায়গার মধ্যে। এটা একটা পার্ক মতন, কেউ বলবে না যে এটা মসজিদ, মানে এত সুন্দর একটা জায়গা। আমি তো যখনই আসি শুধু ঘুরি। তোমরা দেখতেই পাচ্ছ মানে মসজিদের পাশেই একটা সুন্দর করে পার্ক করা আছে, আর এই যে লাইটগুলো দেখো দারুণ লাগছে। তো এই হচ্ছে মসজিদের এরিয়ার মধ্যে এই গাড়িগুলো দেখো উপরে পার্কিং করে দিয়েছে, জায়গা পায়নি বলে। কারণ বিশাল বড় মসজিদ তো, আর এই মসজিদেই সবাই নামাজ পড়তে আসে, সেই কারণে পার্কিং পাওয়া খুবই সমস্যা। চলো এবার গাড়িতে বসে একটু অপেক্ষা করি, মহারানীর হয়ে গেলে নিয়ে সোজা হাভেলিতে চলে যাব। তো বন্ধুরা মহারানী ফোন করে ডাকলো, নামাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব বাইরে বেরিয়ে পড়েছে। সো বন্ধুরা মহারানীকে নিয়ে চলে এলাম হাভেলিতে। অনেকটাই রাত হয়ে গেছে, আজকে একটু দেরি করেই ফিরলো, প্রায় 10:30টার মতন বাজে। রাতের কিছু ডিনারের ব্যবস্থা করতে হবে,
হোটেল থেকে আনি বা নিজের রুমে বানাই, তবে এতটা রাত হয়ে গেছে তো রুমে বানানোর ইচ্ছা নেই। সো বন্ধুরা, রুমে এসে ডিসাইড করেছি যে আজকে ওটসের খিচুড়ি বানাবো। তার জন্য আমি সবকিছু রেডি করা শুরু করে দিয়েছি। আচ্ছা, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি এখানে সবজিও কেটে নিয়েছি। এবার এই একটু রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে সবে বানাবো। এখানে কিন্তু আমি আজকের চিংড়ি মাছ আর সয়াবিনও দেবো। তো বন্ধুরা, রাতের ডিনার আমার রেডি, ওটসের খিচুড়ি। তবে আজকের কিন্তু আমি প্রেসার কুকারে করিনি বলে দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু গোটা গোটা মতন লাগছে। যারা হেলদি খাবার খায় তারাই জানে এই খাবারটার কতটা গুণ আছে। রিয়েলি বলছি, খুবই উপকারী এই খাবারটা। সো বন্ধুরা, ডিনার আমার কমপ্লিট। অনেকটাই রাত হয়ে গেছে আর ঘুমেতে আমার চোখ পুরো ঢলঢল করছে। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।